রাজধানীর পরিবহন খাতে এখনো চলছে চাঁদাবাজির দৌরাত্ম্য। আগের মতোই রাজনৈতিক ছত্রছায়ায় প্রভাবশালীরা চাঁদার টাকা তুলছে। সম্প্রতি একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে ৫৩টি পরিবহন টার্মিনাল ও স্ট্যান্ড থেকে প্রতিদিন ২,২১,০০,০০০ টাকা চাঁদাবাজি করা হয়। সেই হিসাবে প্রতি মাসে এই অঙ্ক দাঁড়ায় ৬৬,৩০,০০,০০০ টাকায়। ৬৬টি টার্মিনাল এবং স্ট্যান্ড রয়েছে রাজধানীতে। এর মধ্যে ৫৬টি টার্মিনালে তদন্ত চালানো হলে ৫৩টিতেই চাঁদাবাজির প্রমাণ পাওয়া যায়। সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্র বলছে, গত ১১ ফেব্রুয়ারি জনপথ অধিদপ্তরে একটি প্রতিবেদন জমা দেওয়া হয়। ওই প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের শাসনামলে চাঁদাবাজির একটি ব্যবস্থা কায়েম করেছিলেন দলটির নেতাকর্মীরা। সে সময় একটি টোকেন ব্যবহার করে চাঁদাবাজি করতেন তারা। সরকার পতনের পর শীর্ষ এক রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতারা এই ব্যবস্থা দখলে নেন। তাদের সঙ্গে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরাও চাঁদাবাজি করছেন। ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়, দৈনিক ২,২১,০০,০০০ টাকার চাঁদাবাজির মধ্যে ১,১৭,০০,০০০ টাকা চাঁদাবাজি হয় পরিবহন মালিক সমিতির নামে। সংস্থাটির পক্ষ থেকে এমন ১১ ধরনের পেমেন্টের প্রমাণ পাওয়া গেছে। গোয়েন্দা প্রতিবেদনে আরো বলা হয়, দূরপাল্লার ও মাঝারি পাল্লার বাস, ট্রাক, পিকআপ এবং কাভার্ড ভ্যান, মাইক্রোবাস, প্রাইভেট কার, হিউম্যান হলার, সিএনজি চালিত অটোরিকশা, এমনকি রিকশা থেকেও দুর্বৃত্তরা নিয়মিত চাঁদাবাজি করছে। আগে প্রতিটি টার্মিনালে সাবেক সরকারের লোকজন চাঁদাবাজি করত। এজন্য টোকেন, রসিদ ও স্টিকার ব্যবহার করত তারা। হাত বদলের পর এখন নানা কৌশলে চাঁদাবাজি চলছে। এখন ধরা পড়ার ঝুঁকি এড়াতে চাঁদাবাজরা নৈশ প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী ও লাইনম্যানের বেতন পরিশোধের নামে অভিনব পদ্ধতিতে চাঁদাবাজি করছে। চাঁদার টাকার লেনদেন হচ্ছে নগদ ও বিকাশ ব্যবহার করে। এদিকে মহাখালী, গাবতলী ও সায়দাবাদ বাস টার্মিনালে অনুসন্ধান করে জানা যায়, কাদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে রাজধানীর এই হট স্পটগুলোর চাঁদার ব্যবস্থাপনা। জানা যায়, তাজ গ্রুপ ও নতুন পিচ্চি হান্নান এবং জিসানের নিয়ন্ত্রণে মহাখালী বাস স্ট্যান্ড। তাদের নেতৃত্বে রনি, সৈকত, জামান ও কাজল বিভিন্ন পরিবহন থেকে চাঁদার টাকা আদায় করে। সায়দাবাদ ও যাত্রাবাড়ি টার্মিনাল রয়েছে হাতকাটা হেলালের নিয়ন্ত্রণে। তার ক্ষমতায় চাঁদা তোলার কাজটি করছে শাহিন, সাদেক, শামীম, ফারুক, আসাদ, মিলন। সদরঘাট ও মতিঝিলেও কয়েকটি চাঁদাবাজ গ্রুপ নিয়মিত বিভিন্ন কাউন্টার ও পরিবহন থেকে চাঁদা তুলছে। শীর্ষ সন্ত্রাসী ইমন, মামুন গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে সদরঘাট এলাকা। এই এলাকায় তাদের হয়ে কাজ করছে সাদেক, বাদশা, মুকুল ও রাসেল। এদিকে মতিঝিলের চাঁদাবাজির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে জিসান, খালিদ গ্রুপ। গোয়েন্দা সূত্র বলছে, সাবেক স্বৈরাচার সরকারের নেতাকর্মী দ্বারা নিয়ন্ত্রিত চাঁদাবাজির এই সিন্ডিকেট চলে গেছে অন্য একটি শীর্ষ রাজনৈতিক দলের হাতে। পদ ও দলের পরিবর্তন হলেও বদলায়নি চাঁদাবাজির সংস্কৃতি। টিআইবির প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের কর্মকর্তা, কর্মচারী, পুলিশ কর্মকর্তা, পরিবহন সমিতি, সিটি কর্পোরেশন ও পৌরসভার কর্মী এবং রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ঘুষ এবং চাঁদাবাজির অর্থের ভাগ পেয়ে থাকেন। এদিকে চাঁদাবাজির এই প্রথা বন্ধ করার জন্য প্রতিবেদনটিতে বাস টার্মিনাল এবং স্ট্যান্ডগুলোকে বেসরকারীকরণ এবং এগুলো ব্যবহারকারী যানবাহন থেকে আনুষ্ঠানিকভাবে কমিশন নেওয়ার অনুমতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। টার্মিনাল এবং স্ট্যান্ডগুলো কমিশনের অর্থ ব্যবহার করে পরিচালিত হবে। এছাড়া সড়ক আরও ভালোভাবে পরিচালনার জন্য বাস ফ্র্যাঞ্চাইজিং চালু করা এবং একটি টেকসই পরিবহন ব্যবস্থাপনা কৌশল তৈরির সুপারিশও করা হয়।